সবাইকে স্বাগতম বিডিআই ডিটেকের পক্ষ থেকে। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে অনেকেরই সুরক্ষা নিবন্ধন করেছেন, মানে কোভিড ভ্যাকসিনের নিবন্ধন করেছেন। অনেকেরই দেখা গেছে সেটাতে মোবাইল নাম্বার ভুল, নামের বানান ভুল, তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার ভুল, ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো থেকে থাকে। তো আমরা এটাকে একটা ইমেলের মাধ্যমেই ঘরে বসে সেটা সংশোধন করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। বিডিআই ডিটেক, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ভিডিও শুরু করার পূর্বে একটি কথা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সেজন্য চলে যাবেন ইন্টারনেট ব্রাউজারে। আপনার মোবাইল থেকেও সেটি করতে পারেন, এটি চাইলে ডেস্কটপ ল্যাপটপ যে কোনো জায়গা থেকে করতে পারেন। তো ইন্টারনেট ব্রাউজারে চলে গিয়ে লিখবেন doict.gov.bg। হ্যাঁ, এই অ্যাড্রেসে চলে যাবেন। এই অ্যাড্রেসে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে সুরক্ষা ভ্যাকসিন ম্যানেজমেন্ট। তো এখানে সরাসরি ক্লিক করলে আপনাকে সুরক্ষা সাইটে নিয়ে যাবে। এখানে দেখেন সুরক্ষা রেজিস্ট্রেশন লিঙ্ক, তথ্য সংশোধন নির্দেশিকা, তথ্য সংশোধনের আবেদনপত্র। তো আমাদের এখন প্রয়োজন হচ্ছে আবেদনপত্র। তো আমরা এখানে ক্লিক করব। তো এই যে দেখতে পাচ্ছেন আবেদনপত্রটি, এটা ডাউনলোড করে নেবেন প্রথমে। তো ডাউনলোডের ফাঁকে আমি একটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই এটা ডাউনলোড করে আপনাকে প্রিন্ট আউট করতে হবে। আপনার যদি ঘরে প্রিন্টার থাকে তো এটা প্রিন্ট আউট করে নেবেন, না থাকলে অবশ্যই বাইরে থেকে প্রিন্ট আউট করে নেবেন। তো দেখেন এরকম একটি ফর্ম আপনার সামনে আসবে। তো এখানে দেখেন বরাবর প্রোগ্রাম, জেলা আইসিটি অফিসার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বিষয় সুরক্ষা সিস্টেমে তথ্য সংশোধনের আবেদন। তো দেখেন এখানে আমি নিম্ন স্বাক্ষর করি, আপনার নাম দিয়ে দিবেন, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পাসপোর্ট নং, নিম্নে তথ্য সংশোধন করতে ইচ্ছুক, মানে কোন জিনিসটা আপনি সংশোধন করতে চাচ্ছেন সেইটার ডিটেলস এখানে দিতে হবে। আপনার পাসপোর্ট নম্বর হলে পাসপোর্ট নম্বর দিবেন, জাতীয় পরিচয়পত্র নম্বর হলে সেটা দিবেন, জন্ম নিবন্ধন হলে সেটা দিবেন। তো দেখেন তারপরে কি আসছে, যে তথ্য সংশোধন করতে ইচ্ছুক তার পাশে টিক চিহ্ন দিন। তার মানে আপনি এখানে কোন জিনিসটি ভুল হয়েছে সেখানে কিন্তু ধরনগুলো দেওয়া আছে। দেখেন সংশোধনের ধরন জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ অনুসারে, মোবাইল নাম্বার, প্রথম ডোজের তারিখ, দ্বিতীয় ডোজের তারিখ এরকম দেওয়া আছে। দেখেন পাসপোর্ট নাম্বার, মানে আপনার যেটা প্রবলেম সেই ঘরেই অবশ্যই টিক চিহ্ন দিবেন। আর এছাড়াও যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে তো এই অন্যান্যর ঘরে অবশ্যই এটা লিখে দিবেন। এরপর উপরোক্ত সংশোধনের জন্য বিনীত অনুরোধ করছি। সংযুক্তি, এখন আপনি কি দিয়ে এটা সংযুক্তি করবেন, মানে কিসের রেফারেন্সে আপনি এটি সংশোধন করতে চাচ্ছেন। আপনার যে বিষয়টি ভুল হয়েছে অবশ্যই তার জন্য তো একটা রেফারেন্স দরকার, সেই জন্য অবশ্যই এখানে দেওয়া আছে। দেখেন টিকা কার্ডের কপি আছে, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদের কপি নতুন অথবা পুরাতন, অনলাইন জন্মসনদপত্রের কপি, তারপর পাসপোর্টের কপি নতুন অথবা পুরাতন, কোভিড-19 ভ্যাকসিনের ফটোকপি। মানে আপনার এখানে যেটা সংশোধন করার জন্য, ধরেন পাসপোর্টের জন্য আপনি এটা করতে চাচ্ছেন, পাসপোর্ট নাম্বারটা ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে দেবেন। জাতীয় পরিচয়পত্রে নামের বানান ভুল হয়েছে, জাতীয় পরিচয়পত্র কপি দিয়ে দেবেন। বা আদারওয়াইজ যদি অন্য কোনো কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই সেটা এখান থেকে দিয়ে দিবেন। তো দেখেন এরপর কী করতে হবে, আপনাকে আবেদনকারী স্বাক্ষর, এখানে স্বাক্ষর দিতে হবে, আপনার নাম লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে। তারপর যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে অবশ্যই এখান থেকে দিয়ে দিবেন। দেন আপনি এটাকে স্ক্যান করে হোক বা মোবাইলের ছবি উঠিয়ে হোক, তখন যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনি সাইটেই চলে যাবেন, সুরক্ষা সাইটেই আবার চলে যাবেন। এই যে সুরক্ষা সাপোর্ট ইমেল, এই যে দেখেন এখানে একটা অপশান আছে, এখানে চলে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন support.surakha@doict.gov.bd, এই জায়গায় মেইলটা পাঠিয়ে দিবেন। বাস আপনার কাজ শেষ। পরবর্তীতে তারা কমপ্লিট করে অবশ্যই আপনার মোবাইলে মেসেজ অথবা ইমেল আইডিতে আপনার কনফার্মেশন পাঠিয়ে দিবে। তো ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।